হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমরা একটা অধ্যায়ের এমসিকিউ সলভ করব। সেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার একটা টপিক থেকে আমরা আজকে এমসিকিউ সলভ করব এবং ওই টপিক থেকে বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, প্লাস ওই টপিক থেকে বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। সো লেটস ডাইভ টু দ্য ম্যাথ। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে পর্ব ওয়ান। পর্ব ওয়ানটা আমরা যেটা দিয়ে ভাগ করেছি সেটা হচ্ছে মডুলাস, আর্গুমেন্ট ও পোলার আকার। ঠিক আছে, তো এই টপিক থেকে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন এবং বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন আমরা দুইটাই সলভ করব। তো আগে বোর্ডগুলো করি, তারপরে আমরা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব। ওকে, আচ্ছা, তো এইটা করার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে কিছু জিনিস, বেসিক জিনিস একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তাহলে একটা জটিল সংখ্যা সেটা কীরকম হয়, কোন সংখ্যাগুলোকে আমরা জটিল জটিল সংখ্যা বলি? যেগুলোকে আমরা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করতে পারি। মানে এই আকারে যাদেরকে প্রকাশ করা যায় তারাই হচ্ছে আমাদের কী সংখ্যা? জটিল সংখ্যা। ওকে, আচ্ছা, ঠিক আছে, যেখানে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে বাস্তব সংখ্যা। এক্স ওয়াই ইজ বিলংস টু আর, মানে কি এক্স আর ওয়াই দুইটাই কি হবে? বাস্তব সংখ্যা হবে। এক্সকে বলা হয়, এই এক্স পার্টটাকে বলা হয়, এক্সকে বলা হয় বাস্তব অংশ, বাস্তব অংশ, আর ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ কেন? কারণ আই এর সাথে আছে, কাল্পনিক সংখ্যা তার সাথে আছে, এই কারণে এটাকে বলা হয় কাল্পনিক অংশ। ক্লিয়ার? আচ্ছা, তো এক্সকে এভাবেও লেখা হয় যে রিয়েল পার্ট অফ জেড, আর ওয়াইকে এভাবে লেখা হয় ইমাজিনারি পার্ট অফ জেড। ঠিক আছে, মানে জেড এর বাস্তব অংশ আর জেড এর কাল্পনিক অংশ। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট। তাহলে মডুলাসটা কি সেটা আমরা একটু দেখি। মডুলাস, ঠিক আছে, তাহলে একটা জটিল সংখ্যা যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটার মডুলাসকে আমরা প্রকাশ করি জেড বার দিয়ে। ঠিক আছে, জেড বার দিয়েও প্রকাশ করা হয়, এটাকে আরও লেখা হয়। এটার ফর্মুলা হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। বাস্তব অংশকে আমাদের এখানে এক্স, তার মানে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। এরপরে লাগবে আর্গুমেন্ট। আর্গুমেন্ট, আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে কোণ আর কি। তাহলে প্রথম চারটা চতুর্ভাগের জন্য আমাদের কোণটা হবে 4 রকম। আচ্ছা, তাহলে দেখো প্রথম চতুর্ভাগের জন্য যেটা হয়, প্রথম চতুর্ভাগ, এটার জন্য আমাদের থেটাটা হয় tan ইনভার্স মডুলাস y বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের হয় পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। তৃতীয় চতুর্ভাগের জন্য হয় থিটা ইকুয়ালস টু, এটা হয় মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। কেন? এই যে মাইনাস পাই, আমরা তো জানি 3 নম্বর চতুর্ভাগে পড়লে কি হবে, পাই প্লাস সামথিং এটা হবে, কিন্তু না, জটিল সংখ্যার জন্য আমরা এখানে যেটা হিসাব করি সেটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আর্গুমেন্ট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে মুখ্য জেনারেল আর্গুমেন্ট, আর একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ওকে, তাহলে মুখ্য আর্গুমেন্টের জন্য মনে রাখবা, মুখ্য আর্গুমেন্টের রেঞ্জ হয় মাইনাস পাই থেকে থেটার মানটা বড় হতে হবে, প্লাস পাইয়ের সমান বা তার থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। লিখে দিই, এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট। ওকে, তো আমরা মুখ্য আর্গুমেন্টটা হিসাব করি দেখেই আমাদের কি করতে হয়, যে এভাবে লিখতে মাইনাস পাই প্লাস। আর চতুর্থ চতুর্ভাগের জন্য যেটা হয় সেটা হয় মাইনাস tan ইনভার্স, হ্যাঁ, মডুলাস y বাই এক্স। এটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টকে আদর্শ ভাগ করে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? সেটা আমি লিখে দিই, এটা পাবা অনেক জায়গায়।
এই আর্গুমেন্টকে আদর্শ ভাগ করে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় নতি। ঠিক আছে, এটাকে নতিও বলা হয়। অনেক জায়গায় দেখবা বলা থাকে যে জটিল সংখ্যার নতি কত, তাহলে নতিটার কিছুই না, কি আর্গুমেন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পোলার ফর্ম। তাহলে পোলার ফর্মটা কি হয়, এই যে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এর পোলার আকার সেটা হয় z ইকুয়ালস টু r ইন্টু কস থেটা প্লাস আই সাইন থেটা, যেখানে আরটা কি, আরটা হচ্ছে মডুলাস, থেটাটা কি, থেটা হচ্ছে আর্গুমেন্ট বা নতি। ক্লিয়ার? ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের পর্বের জন্য মোটামুটি বেসিক। এতটুকু জিনিস যদি বুঝতে পারো তাহলে তুমি আজকের যে এমসিকিউগুলো আছে সেগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে। তাহলে চলো এখন আমরা এমসিকিউতে চলে যাই। ওকে, এক নাম্বারটা কি বলছে, z ইকুয়ালস টু এত হলে এই যে রিয়েল পার্ট অফ z ইকুয়ালস টু হোয়াট, মানে এটার বাস্তব অংশ কত সেটা আমাদের বের করতে বলছে। এখন খেয়াল করো, দুইটা জটিল সংখ্যা এখানে কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে যদি এরকম দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে থাকে তখন আমাদের মানে কি করতে হয়, একটা জটিল সংখ্যাতে কনভার্ট করতে হয়। সেটা কিভাবে করব, ওই যে নিচেরটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করব। তাহলে চলো এটাকে আমরা আগে একটু সাজাই। এক নাম্বারটা তাহলে আমাদের দেওয়া আছে কি, z ইকুয়ালস টু 2 মাইনাস 3i আর নিচে হচ্ছে 2 প্লাস আই। তাহলে নিচে যেটা আছে 2 প্লাস আই, এটার অনুবন্ধী কি হয়, অনুবন্ধী হবে 2 মাইনাস আই। 2 মাইনাস আই, উপরেও আমি 2 মাইনাস আই দিয়ে গুণ করে দিব, 2 মাইনাস আই। ঠিক আছে, অনুবন্ধীটা কি, ওই যে আয়ের আগে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করলে অনুবন্ধী পাওয়া যায়। ওকে, আচ্ছা তাহলে এখন নিচে কি, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে গুণ করো তাহলে কত হবে, 4 মাইনাস 6i মাইনাস 2i প্লাস 3i স্কোয়ার। ক্লিয়ার? তাহলে নিচে হচ্ছে 4 মাইনাস আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস 1 দিলাম, আর উপরে আমাদের কি আসতেছে 4 মাইনাস 8i, আই স্কোয়ার ভ্যালু মাইনাস 1 মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের কি আসতেছে, খেয়াল করো নিচে তো 5, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 4 প্লাস 1 5, আর উপরে আমাদের হচ্ছে গিয়ে মাইনাস 1 মাইনাস 8i, এইটা আসতেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, মাইনাস 1/5 প্লাস মাইনাস 8/5i লেখা যাবে? ওকে, তাহলে এখানে বাস্তব অংশ কোনটা, বাস্তব অংশ হচ্ছে গিয়ে আমাদের যেখানে আই নাই, আই কার সাথে নাই, এই যে এটাই হচ্ছে আমাদের রিয়েল পার্ট। ক্লিয়ার? তার মানে আমাদের বাস্তব অংশ কোনটা, কোনটা হবে, খ নাম্বারটা অ্যান্সার, মাইনাস 1/5। বুঝা গেছে? আচ্ছা, এরপরে 2 নাম্বারটা দেখো কি বলছে, যে a প্লাস আই বি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস আই থ্রি ডিভাইড বাই 5 মাইনাস আই ফোর হলে b এর মান কোনটি। তাহলে bটা কি, bটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ, ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে এটা বের করতে বলছে, তো এটাও সেম, আমাদের কি করতে হবে, যে নিচেরটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে আমরা করি এটা। 2 নাম্বারটা খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে, যে a প্লাস আই বি ইজ ইকুয়ালস টু বলা আছে 2 মাইনাস আই থ্রি, আর নিচে কি ছিল 5 মাইনাস আই ফোর, 5 মাইনাস আই ফোর। তাহলে নিচেরটার অনুবন্ধী দিয়ে আমি গুণ করব, তাহলে সেটা কি হবে 5 প্লাস আই ফোর, আর উপরে হবে সেম 5 প্লাস আই ফোর। ওকে, তাহলে এখন নিচে যদি গুণ করা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখে ফেলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার আকারে লিখি বি স্কোয়ার। ঠিক আছে, এখন উপরে গুণ করে দাও, তাহলে কথা হচ্ছে 10 মাইনাস 15i প্লাস 8i প্লাস মাইনাসে মাইনাস 12i স্কোয়ার। তাহলে এখন নিচে আসতেছে 25 মাইনাস আই স্কোয়ারের ভ্যালু মাইনাস 1, 4 স্কোয়ার 16, আর উপরে আমাদের কি আসছে 10 মাইনাস 7i, আই স্কোয়ার ভ্যালু মাইনাস 1 প্লাস 12। ঠিক আছে, তার মানে এটা আমাদের কি হচ্ছে, নিচে হচ্ছে গিয়ে 41 আর উপরে হচ্ছে 22 মাইনাস 7i। তাহলে এখন সেপারেট করে লেখো 22 ডিভাইডেড বাই 41 প্লাস মাইনাস 7 ডিভাইডেড বাই 41 ইন্টু আই।
এটা কি ছিল আমাদের a প্লাস আইবি, তার মানে বি এর ভ্যালু কত, ইমাজিনারি পার্ট কত, -7 ডিভাইডেড বাই 41। অ্যান্সার কোনটা, এই যে খ নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছি এটা? ওকে, আচ্ছা তারপরের প্রবলেমটাতে আমরা চলে যাই। কি বলছে যে এত এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত। আচ্ছা 3 নাম্বারটা খেয়াল করো। তো এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই, মানে সাজায় নিই। কিভাবে সাজাবো, কি দেওয়া আছে, ওয়ান প্লাস আই টু দি পাওয়ার 9। ওকে, আচ্ছা তো এটাকে আমরা ফার্স্টে ভাঙবো। কিভাবে দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যেহেতু আই পাওয়ার -5 আছে, 1 বাই আই পাওয়ার 5 ইন্টু 1 প্লাস আই পাওয়ার 9 লিখতে পারি। এই যে 1 বাই আকারে লিখছি 1 বাই আই পাওয়ার 5। ওকে, আচ্ছা এখন খেয়াল করো তো আই পাওয়ার 5 এর ভ্যালু কত, শুধু আই। কিভাবে করলাম এটা দেখো, আমাদের আয়ের কিছু কি ছিল, মান ছিল। আইটা কি ছিল বলো তো, আইটা ছিল √1। তো এটাকে আমরা এভাবে লিখি না, আই আকারে লিখি। আই স্কোয়ার, এটার ভ্যালু ছিল -1, আই কিউব, এটার ভ্যালু হচ্ছে -i, আর আই টু দি পাওয়ার 4 এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো আয়ের উপর পাওয়ার যাই থাকুক না কেন সেটাকে আমরা 4 আকারে ভাঙবো, কারণ i4 এর ভ্যালু কত হয়, 1 হয়। বুঝা গেছে? তাহলে এই যে দেখো, এই আই পাওয়ার 5 কে আমরা কি লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 1, আর আই থেকে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে তুমি পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাই আয়ের উপর পাওয়ার থেকে যাবে। ক্লিয়ার? যেমন এই যে 9 কে যদি ভাগ করো তাহলে কত হবে, ভাগশেষ কত থাকবে, 8 পর্যন্ত যাবে, 1 থাকবে, তাহলে এটা হবে 1 প্লাস আই। ওকে, আচ্ছা তাহলে এখন এটাকে তুমি যদি গুণ করো তাহলে এটা কি আসতেছে, আই প্লাস আই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1। এই যে দেখো লিখে রাখছে আই স্কোয়ার ভ্যালু -1, তার মানে এটা হচ্ছে -1 প্লাস আই, এটা আসতেছে। তাহলে এখন এটা তো 1 বাই আকারে আছে, এখন কি করতে হবে, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে -1 প্লাস আই ইন্টু -1 মাইনাস আই, -1 মাইনাস আই, তাহলে উপরে কি আসবে, -1 মাইনাস আই। ক্লিয়ার? নিচেটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করলাম। তাহলে গুণ করার পরে খেয়াল করো যে কি আসতেছে, এখানে একটু লিখি আমি। তাহলে -1 মাইনাস আই, আর নিচে হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে থাকতেছে কি, -1 মাইনাস আই, আই স্কোয়ার ভ্যালু -1, -1কে স্কোয়ার করলে 1, 1 প্লাস 1 2। তার মানে এটাকে আমরা লিখতে পারতেছি -1/2 প্লাস -1/2 ইন্টু আই। তাহলে বাস্তব অংশ কত, আমাদের চাইছে বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি। তাহলে বাস্তব অংশ কত, এখন যদি আমরা সমষ্টি করি, বাস্তব অংশ হচ্ছে -1/2 প্লাস কাল্পনিক অংশ -1/2। তাহলে যোগ করলে কি পাওয়া যাবে, যোগ করলে পাওয়া যাবে -1। তাহলে অ্যান্সার কোনটা, ক নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে এটা? আচ্ছা এরপরে 4 নাম্বারটা খেয়াল করো, কি বলছে যে এত এর মডুলাস কোনটি। ওকে, -2 প্লাস i√5। তাহলে এটা আমরা দেখে ফেলি 4 নাম্বারটা, -2 প্লাস i√5, এটার কি বের করতে বলছে, মডুলাস বের করতে বলছে। তাহলে জটিল সংখ্যার মডুলাস কি হয়, √ বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ। তার মানে এটা আমাদের কি আসতেছে, 4 প্লাস 5, তাহলে √9 ইজ ইকুয়ালস টু 3। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে গ নাম্বারটা। ক্লিয়ার, বুঝতে পেরেছি এটা? আচ্ছা এর পরেরটাতে চলে যাই। কি বলছে, z1 ইকুয়ালস টু 1 প্লাস 2i এবং z2 ইকুয়ালস টু 3 প্লাস i হলে z1 বার মাইনাস z2 এর মডুলাস হলো। আচ্ছা তার মানে আমাদের আগে এই জটিল সংখ্যাটা আগে বের করতে হবে। তো এটা আমরা আগে বের করি, খেয়াল করো, z1 বার মাইনাস z2। z1 কি দেওয়া আছে, 1 প্লাস 2i, তাহলে z1 বার কি হবে, 1 মাইনাস 2i। বুঝতে পারছি এটা, মানে কিভাবে, ওই যে অনুবন্ধী। তাহলে অনুবন্ধী থাকলে কি হয়, i এর আগে চিহ্নটা পরিবর্তন হয়, যেহেতু 1 প্লাস 2i আছে তাহলে কি হয়ে যাবে, 1 মাইনাস 2i হয়ে যাবে। তারপর মাইনাস z2 কি দেওয়া আছে, 3 প্লাস i, তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় -3 মাইনাস i, তাহলে এটা আমাদের কি আসতেছে, -2 মাইনাস 3i। তাহলে এখন এটার মডুলাস কি হবে, তাহলে এই যে z1 মাইনাস z1 বার, এটার মডুলাস হবে √2 স্কয়ার প্লাস -3 স্কয়ার।
তাহলে এটা হচ্ছে 4 প্লাস 9 রুট ওভার 13, অ্যান্সার খ নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? ওকে, তাহলে পরের প্রশ্ন, z1 বলছে 1 প্লাস i, z2 বলছে 2 প্লাস i হলে z1 ইন্টু z2 বার। তাহলে আমরা আগে এটা বের করি, z1 ইন্টু z2 বার, 6 নাম্বারটা। তাহলে z1 ইন্টু z2 বার, তাহলে z1 কি দেওয়া আছে 1 প্লাস i ইন্টু z2 বার, z2 দেওয়া আছে 2 প্লাস i, বার করলে কি হবে 2 মাইনাস i। তাহলে এখন যদি গুণ করা হয় 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 2i মাইনাস i স্কোয়ার। তাহলে i স্কোয়ারের ভ্যালু কত -1, তার মানে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, +1, তাহলে 3 প্লাস i এটা আসতেছে। তাহলে এখন এটার মডুলাস কি হবে, তাহলে মডুলাস z1 z2 বার ইজ ইকুয়ালস টু z2 বার, স্কোয়ার কেন দিয়েছি, বার হবে, ইকুয়ালস টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 9 প্লাস 1 রুট 10। অ্যান্সার কোনটা, এই যে 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 এর একটি মূল আলফা হলে মডুলাস আলফা এর মান কত, 7 নাম্বারটা। খেয়াল করো, বলা আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারি -1, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 কে আমি বলে লিখতে পারি i স্কোয়ার ভ্যালু -1, তাহলে x ইকুয়ালস টু কি আসবে প্লাস মাইনাস i। এখন তুমি যে কোনো একটা নাও, ধরো আমি আলফা বললাম প্লাস i, ঠিক আছে, তাহলে এখন প্লাস i কে তো এইভাবেও লেখা যায় 0 প্লাস 1 ইন্টু i, তাহলে এখন মডুলাস আলফা মানে মডুলাস কি হবে রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। অ্যান্সার কোনটা, এই যে 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা 8 নাম্বারটা কি বলছে, এত জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কোনটি। ওকে ফাইন, খেয়াল করো 8 নাম্বারটা, তাহলে আর্গুমেন্ট চাইছে থিটা। এখন এই থিটা বের করার জন্য তো আগে আমাদের ডিসিশন নিতে হবে জটিল সংখ্যাটা কত নম্বর চতুর্ভাগে আছে। তাহলে দেখো x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ, তার মানে কত নম্বর চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য কি হয় tan ইনভার্স মডুলাস y বাই x, তাহলে tan ইনভার্স মডুলাস y এর মান কত 2, x এর মান কত 2 বাই রুট 3, তাহলে 2 টু গন, তাহলে tan ইনভার্স 1 বাই রুট 3 কে মডুলাস করলে 1 বাই রুট 3 আসবে যেহেতু পজিটিভ আছে। এখন tan কতর ভ্যালু 1 বাই রুট 3, tan 30 ডিগ্রি, দ্যাট মিনস পাই বাই 6। অ্যান্সার কোনটা, এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এরপরে i এর আর্গুমেন্ট কত, ওকে তাহলে 9, তাহলে i দেখো i কে শুধু আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস 1 ইন্টু i, কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে, প্রথম চতুর্ভাগ, ঠিক আছে 0 0 0 মানে দুইটাই পজিটিভ আর কি 0 1, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি tan ইনভার্স মডুলাস y বাই x মানে 1 বাই 0, ঠিক আছে। তাহলে 1 বাই 0 কে অসংজ্ঞায়িত কত 90 ডিগ্রি পাই বাই 2, কোথায় আছে এই যে খ নাম্বার। ওকে আচ্ছা পরে কি বলছে যে z ইকুয়ালস টু 2 প্লাস 3i একটি জটিল সংখ্যা হলে z মাইনাস z বার এর মুখ্য আর্গুমেন্ট কত। তাহলে আমাদের প্রথমে z মাইনাস z বারটা বের করতে হবে, তাহলে z মাইনাস z বার, zটা হচ্ছে 2 প্লাস 3i মাইনাস z বারটা কি হবে 2 মাইনাস 3i, তাহলে এখন যদি মাইনাস দিয়ে গুণ করো 2 প্লাস 3i মাইনাস 2 প্লাস 3i, তাহলে 2 টু গন 6i, ওকে যেটাকে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস 6i। তার মানে থিটা কি হবে, প্রথম চতুর্ভাগে পড়তেছে দুইটাই যেহেতু পজিটিভ আমরা বলতে পারতেছি, তাহলে ওই হিসাবে হচ্ছে 6 বাই 0, 6 বাই 0 তো অসংজ্ঞায়িত কত পাই বাই 2, অ্যান্সার খ। ক্লিয়ার? আচ্ছা পরেরটা -1 প্লাস i এর আর্গুমেন্ট কত, ঠিক আছে। তাহলে এটা কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে খেয়াল করো তো, ধরো দিলাম x এর ভ্যালু নেগেটিভ মানে এদিকে আসতে হবে, আর y এর ভ্যালু পজিটিভ 1, এই যে এখানে আছে, ঠিক আছে, তার মানে 2 নাম্বার চতুর্ভাগে আছে। তাহলে আমাদের থিটা কি হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, তার মানে পাই মাইনাস tan ইনভার্স y এর মান কত 1, x এর মান -1, মডুলাস করলে
প্লাসই হয়ে যাবে, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স 1 কতর ভ্যালু 45, মানে পাই বাই 4, লসাগু করলে আসবে 3 পাই বাই 4। কোথায় আছে? এই যে গ নাম্বারটা 3 পাই বাই 4। আচ্ছা, পরে কি বলছে? -1 মাইনাস আই রুট 3 এর অনুবন্ধী রাশির আর্গুমেন্ট কত? তাহলে এটার অনুবন্ধীটা কি হবে? ধর মানে আমাদের জেড বার হবে -1 প্লাস আই রুট 3। ক্লিয়ার? কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে যদি হিসাব করো, এটাও দেখো 2 নাম্বার চতুর্ভাগে পড়বে, মাইনাস প্লাস। তার মানে এটাও হবে থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স রুট 3 বাই -1। তার মানে পাই মাইনাস ট্যান ইনভার্স রুট 3, ট্যান কতর ভ্যালু রুট 3, পাই বাই 3, 60 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমাদের 2 পাই বাই 3। কোথায় আছে? এই যে 4 নাম্বার। ওকে, আচ্ছা ওকে, এর পরেরটা পরে কি বলছে? -1 মাইনাস রুট 3i এর মুখ্য আর্গুমেন্ট কত? তাহলে এটা কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে? হিসাব করো, x এর ভ্যালু মাইনাস, y এর ভ্যালু মাইনাস, এই যে 3 নাম্বার ঘরে পড়তেছে। তাহলে 3 নাম্বার ঘরের জন্য মুখ্য আর্গুমেন্টটা কি হয়? লিখে দিছিলাম মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস y বাই x। তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস y এর মান রুট 3 মাইনাস রুট 3, x এর মান -1। তাহলে মডুলাস থাকার কারণে উভয়ই প্লাস হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স রুট 3, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 3, তার মানে হচ্ছে -2 পাই বাই 3। কোনটা? এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে কি বলছে যে z ইকুয়ালস টু -1 প্লাস i হলে z বার এর আর্গুমেন্ট কত? তাহলে z বারটা কি হবে? z বার এটা হচ্ছে -1 মাইনাস i, এটা আসবে। তাহলে এখন কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে? এটাও সেম, দুইটাই -3 নাম্বার ঘরে পড়বে। তাহলে আমাদের থিটা হবে পাই মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস y বাই x। তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স 1, যেটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4, মাইনাস পাই প্লাস পাই বাই 4। তার মানে এটা হচ্ছে -3 পাই বাই 4। এটাও ক নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে যে এত এর মুখ্য আর্গুমেন্ট কত? আচ্ছা তাহলে 15 নাম্বারটা, সেটা একটু খেয়াল করো। z ইকুয়ালস টু, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে -1 মাইনাস রুট 3i, বুঝছো? এই যে ভিতরে -1, ওটাকে i স্কয়ার লিখতে পারি, রুট করলে রুট 3i হবে। তাহলে এটাকে যদি আমরা একটু সেপারেট করে লিখি, তাহলে -12 মাইনাস রুট 3/2i এরকম আসবে। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার চতুর্ভাগে পড়বে? দুইটা যেহেতু -3 নাম্বার ঘরে পড়বে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের থিটা কি আসবে? মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস y বাই x, y এর মান রুট 3/2, x এর মান -12। তাহলে এখানে 2 কাটা, তাহলে হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স রুট 3 থাকবে। তাহলে যেটাকে আমরা লিখতে পারি মাইনাস পাই প্লাস রুট 3 মানে পাই বাই 3, 60 ডিগ্রি, তাহলে -2 পাই বাই 3। এটাও ক। ওকে, আচ্ছা এরপর 16 নাম্বারটা দেখো কি বলছে? বলছে এত z ইকুয়ালস টু 1 প্লাস i কিউব হলে আর্গুমেন্ট অফ z। ঠিক আছে, z এর আর্গুমেন্টটা বের করতে বলছে। আচ্ছা তাহলে এটা দেখি 16 নাম্বারটা। তো প্রথমে আমাদের জটিল সংখ্যাটা বের করতে হবে। কিভাবে? 1 মাইনাস i হোল কিউব আছে, তাই তো? এখন যে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা দাও, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমাদের আসতেছে কি 1 মাইনাস 3i, i স্কয়ার ভ্যালু তো -1, তাহলে এটা -3, আর i কিউবের ভ্যালু -i, সামনে আরেকটা i আছে, প্লাস i হবে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কি
-2 -2y। তাহলে এটার কি চাইছে? আর্গুমেন্ট বের করতে বলছে। এখানে করে ফেলি। তাহলে কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে? 3 নাম্বার না? তাহলে আমাদের থিটা ইজ ইকুয়ালস টু হবে -পাই প্লাস tan ইনভার্স y বাই x, তার মানে হচ্ছে -2 -2, তাহলে এটা হচ্ছে -পাই প্লাস tan ইনভার্স 1 হয়ে যাবে, তাহলে -পাই প্লাস পাই বাই 4 -3 পাই বাই 4, এটাও ক। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, এত এর মুখ্য আর্গুমেন্ট কত? 17 নম্বর। দেখো সেম টাইপের প্রশ্ন। তাহলে এটা কত নম্বর চতুর্ভাগে পড়তেছে? দেখো এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু মাইনাস, এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু মাইনাস, 4 নাম্বার ঘরে পড়তেছে। তাহলে 4 নাম্বার ঘরে পড়লে কি হবে? থিটা ইজ ইকুয়ালস টু হয় মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। দ্যাট মিন্স এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে -√3 1, তো এটাকে মডুলাস করলে কি আসবে? √3, দ্যাট মিন্স -পাই/3। কোথায় আছে? এই যে গ নাম্বারটা। ওকে, পরে কি বলছে? -i এর মডুলাস ও আর্গুমেন্ট। আচ্ছা, 18 নাম্বারটা খেয়াল করো। ধরো z ইকুয়ালস টু -i দেওয়া আছে, তো এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো 0 মাইনাস প্লাস -1 ইন্টু i লিখতে পারো না? এখন যদি 0 কে, তাহলে কত নাম্বার ঘরে ধরতে পারো? ওই যে 4 নাম্বার ঘরে যদি হিসাব করো সমস্যা নাই। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, y এর মান একবারে লিখে দিই -1/0, এটা তো অসংজ্ঞায়িত আসবে, তাহলে -পাই/2। ঠিক আছে, আর মডুলাসটা কি হবে? r ইকুয়ালস টু √0² -1 স্কয়ার, তাহলে -1 কে স্কয়ার করলে তো 1, √1 ইকুয়ালস টু 1। অ্যান্সার কোনটা? এই যে খ নাম্বারটা, 1 -পাই/2। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে? -i√3 এর আর্গুমেন্ট কত? 19 নাম্বারটা আগেরটার মতোই। তাহলে z ইকুয়ালস টু -i√3, যেটাকে আমরা লিখতে পারি 0 প্লাস -√3i। তাহলে আমাদের থিটা কি হবে? -tan ইনভার্স y বাই x -√3/0, অসংজ্ঞায়িত আসবে -পাই/2। গ নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপরে 20 নাম্বারটা খেয়াল করো। কি বলছে? যে এত এর পোলার আকার। তো পোলার আকার বের করার জন্য আমাদের কি করতে হবে? মডুলাস আর্গুমেন্ট দুইটাই লাগবে। তো আমরা আগে মডুলাসটা বের করি। কি হবে? √(-1² 1², দ্যাট মিন্স √1 + 1 = √2। ঠিক আছে, এখন দেখো সবগুলোতে √2 আছে। আচ্ছা, আর্গুমেন্ট লাগবে থিটা ইজ ইকুয়ালস টু, তাহলে কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে খেয়াল করো। এক্স এর ভ্যালু মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস, 2 নাম্বার চতুর্ভাগে। তাহলে 2 নাম্বার চতুর্ভাগের জন্য আমাদের কি হবে? 2 নাম্বার চতুর্ভাগে হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। তাহলে y এর মান হচ্ছে 1, x এর মান -1, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 পাই মাইনাস পাই/4, দ্যাট মিন্স এটা আসবে 3π/4। তাহলে আমাদের পোলার ফর্মটা কি আসবে? z ইকুয়ালস টু কি ছিল? r cos থিটা প্লাস i sin থিটা। যদি এখানে বসাও তাহলে √2 cos 3π/4 প্লাস i sin 3π/4 কোথায় আছে? এই যে 4 নাম্বারটাতে আছে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে চলে যাই। কি বলছে? z ইকুয়ালস টু এত এর আর্গুমেন্ট কত? ওকে, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আগে আমাদের সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে z ইকুয়ালস টু কি দেওয়া আছে? 1/1 প্লাস i, অনুবন্ধী দিয়ে যদি গুণ করো তাহলে এটা হবে 1 মাইনাস i, 1 মাইনাস i। তাহলে উপরে 1 মাইনাস i আছে, থাকুক। নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে। বুঝছো, একবার করে ফেলছি। i স্কয়ার হবে, i স্কয়ার ভ্যালু -1, মাইনাস মিনসে প্লাস হয়ে যাবে। দ্যাট মিন্স এটা হচ্ছে হাফ মাইনাস হাফ i। তাহলে এটা আর্গুমেন্ট এসে কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে? x এর ভ্যালু প্লাস
ওয়াই এর ভ্যালু মাইনাস, খেয়াল করো এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু মাইনাস, তার মানে এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার ঘরে পড়তেছে। ওকে, তার মানে এটা আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস হাফ বাই হাফ, তাহলে হাফ অফ কাটা, তাহলে থাকবে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস করলে 1 হয়ে যাবে মাইনাস পাই বাই 4। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি চাইছে যে এত এর সাধারণ আর্গুমেন্ট কত, 22 নাম্বারটা। তাহলে কত নাম্বার ঘরে পড়তেছে, এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু মাইনাস, 4 নাম্বার ঘর। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু হবে মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, ওয়াই এর মান -√3, এক্স এর মান 1 মডুলাস, তাহলে এটা করলে হবে মাইনাস tan ইনভার্স মডুলাস করলে √3, তাহলে হচ্ছে -π/3। তাহলে -π/3 কোনটাতে আছে, এই যে ক নাম্বারটাতে আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে 2nπ দিয়ে বোঝাচ্ছে ওই যে চাকরিকটা আর কি, বুঝছো? মানে প্রথম লুপের জন্য ধরো এই ঘরে পড়তেছে -π/3, এর মান যদি 0 বসাও -π/3, এর মান যদি তুমি 1 বসাও তাহলে 2π -π/3 যেটা সেটা আসবে, 2 বসালে 4π -π/3, মানে সবসময় তুমি এখানেই পাবা। বুঝা গেছে? এখানে 2nπ দিছে আর কিছু না। ওকে, আচ্ছা এরপরেরটা চলে যাই, কি বলছে, z ইকুয়ালস টু i-1 এর মডুলাস √2। আচ্ছা দেখি আমরা 23 নাম্বারটা মডুলাস বের করি। r ইজ ইকুয়ালস টু কি আসবে, √ বাস্তব অংশ -1 স্কয়ার, কাল্পনিক অংশ 1 স্কয়ার, তার মানে √1 + 1 √2। হ্যাঁ, প্রথমটা ঠিক আছে। আর্গুমেন্ট π/4, আর্গুমেন্ট কি π/4 হবে? এটা কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে খেয়াল করো তো, x এর ভ্যালু মাইনাস ওয়াই এর ভ্যালু প্লাস, মানে এটাকে সাজালে এরকম হবে না, -1 + i। ক্লিয়ার? তার মানে x এর ভ্যালু মাইনাস ওয়াই এর ভ্যালু প্লাস, তাহলে পড়তেছে আমাদের 2 নাম্বার ঘরে। তাহলে 2 নাম্বার ঘরে থিটা কি হবে, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স 1/-1, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 পাই মাইনাস π/4, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 3π/4। তাহলে 2 নাম্বারটা হচ্ছে না। তাহলে 2 নাম্বারটা না হলে 3 নাম্বারটা অবশ্যই হবে, কারণ সবগুলো দেখো যে মানে পেয়ার পেয়ার আকারে দেওয়া আছে, ঠিক আছে, যুগল আকারে দেওয়া আছে। তাহলে অ্যান্সার হবে কি 1 ও 3। আর এটা তুমি করলেও পারো, z × z বার হচ্ছে এটার অনুবন্ধী, করলে একটা কি পাওয়া যাবে, বাস্তব সংখ্যা পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি খ। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা দেখি কি বলছে, z ইকুয়ালস টু এত হলে রিয়েল পার্ট অফ z প্লাস ইমাজিনারি পার্ট অফ z ইকুয়ালস টু 0। এটা কি ঠিক আছে? খেয়াল করো তো, রিয়েল পার্ট কত, 2 প্লাস ইমাজিনারি পার্ট -2, হ্যাঁ 0, প্রথমটা ঠিক আছে। পরে বলছে z ইনটু z বার ইকুয়ালস টু 8, এটা আমরা করি। তাহলে z ইনটু z বার, তাহলে z মানে হচ্ছে 2 - 2y, z বারটা কি হবে 2 + 2y অনুবন্ধী, তাহলে গুণ করলে a + b, a - b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কত আসছে 4 - 4i স্কয়ার, i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে 4 + 4 ইকুয়ালস টু 8। হ্যাঁ ঠিক আছে। এরপরে কি বলছে যে এত এর পোলার আকার এত। আচ্ছা দেখি পোলার আকারটা বের করি, তার মানে আমাদের কি বের করতে হবে, আর বের করতে হবে প্রথমে। আরটা কত, √2 স্কয়ার -2 স্কয়ার, তাহলে 4 + 4 √8 মানে 2√2। আর থিটা কি হবে, কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে, x এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু মাইনাস 4 নাম্বার ঘরে পড়বে। তাহলে 4 নাম্বার ঘরে যদি পড়ে মাইনাস tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তাহলে -2/2, তার মানে হচ্ছে মাইনাস tan ইনভার্স 1 মডুলাসের জন্য প্লাস হয়ে যাবে আর কি, তাহলে এটা হচ্ছে -π/4। তাহলে এখন আমাদের পোলার ফর্মটা কি ছিল, z ইকুয়ালস টু r cos থিটা প্লাস i sin থিটা। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাও, তাহলে 2√2 cos -π/4 প্লাস i sin -π/4। তাহলে cos তো তার ভিতরে মাইনাসটাকে খেয়ে ফেলে, তাহলে কি হবে cos π/4, আর sin - থিটা মাইনাস sin থিটা, তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে, i sin π/4।
এটাই তো আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, তার মানে অ্যান্সার 1 2 ও 3। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে চলে যাই। পরেরটা বলছে অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে z1 প্লাস z2 বার ইকুয়ালস টু z1 বার প্লাস z2 বার। হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যার একটা ধর্ম। এরপরে z ডাবল বার ইকুয়ালস টু z, এটাও ঠিক আছে, এটাও একটা ধর্ম, এটাও ঠিক আছে, মানে তিনটাই হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যার ধর্ম। ওকে, তাহলে অ্যান্সার হবে 1 2 ও 3। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এরপরের প্রশ্ন চলে যাই। কি বলছে, z ইকুয়ালস টু x প্লাস iy হলে মডুলাস অফ z ইকুয়ালস টু মডুলাস অফ z বার। এটা তো ঠিক আছে, কিভাবে দেখো, z কি x প্লাস iy, তাহলে z বারটা কি হবে x মাইনাস iy। এখন এটাকে যদি মডুলাস করো, বাস্তব অংশের বর্গ কাল্পনিক অংশের বর্গ, তার মানে এটা কি আসতেছে x স্কয়ার, আরে আবার 2 কেন লিখতেছি, x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটার জন্য z বার মডুলাস x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার, না তাহলে এটাও কি আসবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এটা ঠিক আছে। এরপর বলছে z ইন্টু z বার ইকুয়ালস টু z মডুলাস হোল স্কয়ার। আচ্ছা দেখি তাহলে z ইন্টু z বার, এক নম্বরটা করছে এটা, দুই নম্বরটা, তাহলে এটা হচ্ছে x প্লাস iy ইন্টু x মাইনাস iy, মানে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, না a স্কয়ার প্লাস না মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ, এখন i স্কয়ার ভ্যালু তো -1, দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার, যেটা আমাদের মডুলাস z কি ছিল রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, যেটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ z তার স্কয়ার, তার মানে এটাও ঠিক আছে। এরপরে কি বলছে যে আর্গুমেন্ট অফ মডুলাস, সরি আর্গুমেন্ট অফ z বার ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z, না এটা ঠিক নাই। কিভাবে দেখো, 3 নম্বরটা আমরা করি। দেখো তো এটা কত নম্বর চতুর্ভাগে পড়তেছে, x এর ভ্যালু প্লাস y এর ভ্যালু মাইনাস, তার মানে ধরো 2 নম্বর চতুর্ভাগ না 4 নম্বর চতুর্ভাগ, ঠিক আছে। তাহলে 4 নম্বর চতুর্ভাগের জন্য আমাদের এই a আর g অফ z বার এটা কি আসবে, এটা হবে মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, দ্যাট মিন্স এটা হবে মাইনাস tan ইনভার্স y বাই x, আর আমাদের প্রথম চতুর্ভাগে পড়তেছে z টা, তাহলে আর্গুমেন্ট অফ z এটা হবে tan ইনভার্স মডুলাস y বাই x, দ্যাট মিন্স tan ইনভার্স y বাই x, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে 1 ও 2। ওকে, আচ্ছা এর পরেরটা কি বলছে, z একটি জটিল সংখ্যা হলে, তাহলে এটার ভ্যালু 1, হ্যাঁ এটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি হয়, আগে এটা তো আমরা দেখছিলাম এটা হয় রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে কাটাকাটি করলে 1 হয়ে যাবে, ঠিক আছে। এটাও আমরা দেখছি, এটাও ঠিক আছে। এখন এর পরেরটা কি ঠিক আছে, না এটা ঠিক নাই। আর্গুমেন্ট অফ z বাই z বার, এটা হবে আর্গুমেন্ট অফ z মাইনাস আর্গুমেন্ট অফ z বার। যদি আর্গুমেন্টটা ভাগ আকারে থাকে তখন হয় মাইনাস, আর গুণ আকারে থাকলে হয় প্লাস, তো ভাগ আকারে আছে মাঝখানে মাইনাস হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2। ওকে, আচ্ছা এরপরটা দেখি কি বলছে, বলছে z ইকুয়ালস টু x প্লাস iy, z1 ইকুয়ালস টু x1 প্লাস iy1, z2 ইজ ইকুয়ালস টু x2 প্লাস iy2। আচ্ছা, তিনটি জটিল সংখ্যা হলে কি বলছে যে রিয়েল পার্ট অফ z ইজ লেস অর ইকুয়ালস টু মডুলাস অফ z, ঠিক আছে। এখন এটা কি সত্য কিনা, হ্যাঁ এটা সত্য। কিভাবে খেয়াল করো তো, 28 নম্বরটা আমাদের z কি বলা আছে x প্লাস iy, তাহলে এখান থেকে আমরা বলতে পারি রিয়েল পার্ট অফ z, বাস্তব অংশ কত x। এখন আমরা যদি x এর মডুলাস বের করি, সেটা কি হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হবে না। এখন দেখো তো এই ভ্যালুটা এই ক্ষেত্রে দেখো তো বড় না রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখন y এর মান যদি কিছু একটা থাকে তাহলে সেটা তো বড়ই হয়ে যাবে, আবার ধরো y এর মানটা 0, তখন এই দুইটা সমান হয়ে যাবে, তার মানে এটা ঠিক আছে, মডুলাস অফ z টা হয় বড় হবে না হয় সমান হবে। ওকে, আচ্ছা এরপরটা কি বলছে যে আর্গুমেন্ট অফ z1 z2 লেস অর ইকুয়ালস টু 0, এটা সত্য না। কেন সত্য না, কারণ বলছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 এটার থেকে সমান বা ছোট না, ছোট কখনোই হবে না, সমান হবে, মানে এই শর্তটা হচ্ছে এরকম হয়, 2 নাম্বার শর্তটা এরকম হবে যে আর্গুমেন্ট অফ
z1 z2 equals to argument of z1 plus argument of z2 অলওয়েজ সমান হবে, ছোট হওয়ার সুযোগ নেই। তাহলে এখানে আমাদের ছোট দিয়ে দিচ্ছে, তার মানে এটা হবে না। তাহলে এটা যদি না হয় এটা অবশ্যই হবে, ঠিক আছে? এটা একটু হিসাব করলে দেখা যায়। বলছে যে z1 minus z2 এর মডুলাস ইজ গ্রেটার ইকুয়ালস টু z1 মডুলাস মাইনাস z2 মডুলাস। হ্যাঁ, এটা অলওয়েজ সত্য। তার মানে আমাদের অ্যান্সার কি 1 ও 3 কোথায় আছে? খ নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা কি বলছে যে এত এর অনুবন্ধী জটিল সংখ্যাটি কোনটি? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেই। কি দেওয়া আছে? z equals to 1/2 plus I। অনুবন্ধী দিয়ে গুণ করো, 2 minus I, 2 minus I, তাহলে নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে 2 minus I, তাহলে 2 minus I আর নিচে কত আছে? 4 plus 1 5। তাহলে এখন এটা হচ্ছে z, তাহলে z বারটা কি হবে? 2 plus I by 5। কোথায় আছে 2 plus এই যে ক নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, পরে কি বলছে যে এত জটিল সংখ্যাটি কার্তেশীয় সমতলে যে বিন্দু নির্দেশ করে তার স্থানাঙ্ক। তাহলে কোনটা? এই যে z, মানে যে এটা যেটা আমরা এটা পাইছিলাম, এটাকে আমরা কি লিখতে পারি? 2/5 প্লাস মাইনাস 1/5 I। তার মানে x এর মান কত? 2/5, y এর মান -1/5। কোথায় আছে? x এর ভ্যালু 2/5, y এর ভ্যালু -1/5। এই যে গ নাম্বারটা। বুঝে গেছে? ওকে, এরপরেরটা কি বলছে? z equals to 3i হলে z বার দ্বারা গঠিত বিন্দুটি কোনটি? তাহলে 31 নাম্বারটা দেখো, z equals to বলছে 3i, তাহলে z বারটা কি হবে? -3i। তাহলে যেটাকে আমরা লিখতে পারি 0 প্লাস -3 ইন্টু i। তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু -3। ক নাম্বারটাই आंसर। পরে কি বলছে? z equals to 3i হলে z বার এর সাধারণ আর্গুমেন্ট কত? তাহলে z বারটা আমরা কি পাইছি? -3i পাইছি। তাহলে 32 নাম্বারটা। তাহলে কত নম্বর চতুর্ভাগে? ধরো 4 নম্বর চতুর্ভাগে পড়তেছে, তাহলে কি হবে? theta is equals to minus tan inverse modulus y by x, তাহলে -3/0 মানে -π/2। তাহলে z বারের আর্গুমেন্ট হবে -π/2, এই যে 2nπ -π/2। বারবার ওইটাতে পড়বে, ঠিক আছে? nπ কিন্তু হবে না, nπ দিলে বারবার কিন্তু ওইটাতে পড়বে না, ঘুরে যাবে, ঠিক আছে? 2nπ হবে। ওকে, আচ্ছা, এরপরে ওকে, তো এগুলো হচ্ছে এখন থেকে অ্যাডমিশন প্রশ্ন শুরু এই টাইপটার জন্য, ঠিক আছে? মডুলাস আর্গুমেন্ট ও পোলার আকার। দেখো একটা প্রশ্ন, এটা কতবার আসছে? কি দেওয়া আছে? z1 equals to 2 plus i এবং z2 is equals to 3 plus i হলে z1 z2 বার, z1 into z2 বার এর মডুলাস কত? তো আমাদের প্রথমে এটা বের করতে হবে, তো চলো আমরা আগে এটা বের করি। 33। তাহলে কি বলছে? z1 into z2 বার, z1টা কি? 2 plus i, z2 হচ্ছে 3 plus i, এটার বারটা কি হবে? 3 minus i, অনুবন্ধী যেটা সেটা। এখন যদি গুণ করো তাহলে হচ্ছে 6 plus 3i minus 2i minus i স্কয়ার। তাহলে i স্কয়ারের ভ্যালু কত? i স্কয়ারের ভ্যালু -1, তার সামনে আরেকটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 7 plus i। তাহলে এখন এটার মডুলাস কি হবে? এটা হচ্ছে z1 z2 বার, অতএব মডুলাস z1 z2 বার এটা হবে √, বাস্তব অংশ 7 স্কয়ার, কাল্পনিক অংশ 1 স্কয়ার, √50 50। তাহলে যেটাকে আমরা কি বলতে পারি? 5√2। কোথায় আছে? এই যে খ নাম্বারটা, 5√2। ওকে, আচ্ছা, তারপরে 34 নাম্বারটা দেখো কি বলছে? 2 - i কিউব ডিভাইডেড বাই 2 plus 3i এর মডুলাস কোনটি? তো আমাদের আগে তো ভিতরটা বের করতে হবে। 34 নাম্বারটা খেয়াল করো। তো প্রথমে আমরা কি বের করব? জটিল সংখ্যাটা বের করব, 2 - i হোল কিউব ডিভাইডেড বাই 2 plus 3i। তাহলে এখন উপরে ফর্মুলা দাও। কার ফর্মুলা? a - b হোল কিউব। তাহলে কি হবে? a কিউব মানে 2 কিউব হচ্ছে কি 8 minus 3a স্কয়ার 4 into b plus 3ab স্কয়ার minus b কিউব।
2 প্লাস 3i। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি আসতেছে, তাহলে 8 মাইনাস 12i, আই স্কোয়ারের ভ্যালু, এটা কিন্তু আই স্কোয়ার আর কি, আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে -6, আর আই কিউবের ভ্যালু -i, মাইনাসে মাইনাসে প্লাস আই, 2 প্লাস 3i। তাহলে এটা আমাদের আসতেছে কি, আচ্ছা এখানে না লিখি, অপর একটা পেজ নেই, হ্যাঁ, তাহলে আমাদের কি আসতেছে খেয়াল করো, নিচে হচ্ছে 2 প্লাস 3 ঠিক আছে, উপরে হচ্ছে -2 প্লাস -11i, সরি 2 -11i, আর নিচে হচ্ছে 2 প্লাস 3i। তাহলে এখন অনুবন্ধী দিয়ে গুণ করো, তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করলে কি হবে, 2 3i, 2 3i। তাহলে এখন নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আসতেছে গুণ করলে 4 মাইনাস 22i মাইনাস 6i, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 33i স্কোয়ার। আর তাহলে নিচে কত হচ্ছে আমাদের, এটা খেয়াল করো, 4 প্লাস কেন দিলাম, আই স্কোয়ার ভ্যালু -1 প্লাস 9, আর উপরে আসতেছে এই যে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের -1, তাহলে -29, তারপর হচ্ছে -28i, এরকম আসতেছে। তাহলে এটা আমাদের হচ্ছে গিয়ে -29 ডিভাইডেড বাই 13 মাইনাস প্লাস -28 ডিভাইড বাই 13i, এরকম আসতেছে। তাহলে এখন এটাকে স্কোয়ার করলেই, মানে মডুলাস যেহেতু বের করতে বলছে, এটা করলেই হবে। আচ্ছা, এখন এটা আরো সহজে করা যায়, আরো সহজে কিভাবে করা যায় দেখো, সেটা একটু লিখি, দরকার নেই এটা করার, মানে এভাবে করার। তো এইটা আমরা কি পাইছি খেয়াল করো, এটা পাইছি 2 11i না, দেখো এটাই লিখি আর কি, তাহলে 2 i হোল কিউব, এভাবে করলে অনেক বড় হয়ে যাচ্ছে। আর নিচে হচ্ছে গিয়ে 2 i হোল কিউব, 2 প্লাস 3i, 2 প্লাস 3i। ঠিক আছে, তো এটা আমরা কি পাইছি, এটা পাইছি 2 11i ডিভাইডেড বাই 2 প্লাস 3i। ওকে, আচ্ছা এখন দেখো এটা ডিরেক্ট মডুলাস করে দিব। ঠিক আছে, এখন ডিরেক্ট মডুলাস মানে মডুলাসের একটা ধর্ম ছিল, তুমি মডুলাসকে সেপারেট করে লিখতে পারবা, মানে উপরেরটার মডুলাস ডিভাইড বাই নিচেরটার মডুলাস। ঠিক আছে, এভাবে লেখা যায় যদি ভাগাকারে থাকে মডুলাসটা। তাহলে এখন উপরেরটার মডুলাস করলে কি হবে, √2 স্কয়ার মাইনাস 11 হোল স্কয়ার, নিচেরটার মডুলাস √2 স্কয়ার 3 স্কয়ার, তার মানে হচ্ছে √4 প্লাস 121, আর নিচে হচ্ছে √13। তাহলে এটা আসতেছে √125 √13, তাহলে 125, এটাকে কি লেখা যাবে, 25 দিয়ে গুণ করলে, তাহলে এটা 5√5 √13। দেখি তো এটা কি অ্যান্সার আসছে, 5√5 √13 না, কিন্তু ওই যে অ্যান্সার হবে কি, এটা কিভাবে দেখো, তো নিচে তো √13, এখন যদি আবার √ দিয়ে একটা গুণ করো, √13 ইন্টু √13, 5√5 ইন্টু √13, তাহলে নিচে হবে 13, আর তাহলে উপরে হবে 5 ইন্টু, এই যে রুটটাকে যদি কি বলে 5 আর 13কে যদি একই ছাদের নিচে নিয়ে যাও, কত হবে, 65। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা আসছিল, ও আচ্ছা কুয়েটে আসছিল, ওইখানে ক্যালকুলেটর আছে, বুঝছো, ক্যালকুলেটর দিয়ে করা যেত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। ওকে, সেম টাইপের প্রবলেম, মাঝখানে প্লাস দিছে, এটার অ্যান্সারটা ওইটাই হবে, বুঝছো। তো জাস্ট আমি জটিল সংখ্যাটা একটু বের করে দেখাই, তাহলে বুঝবা। আচ্ছা, আগেরটার মতো 2 প্লাস i হোল কিউব না, 2 প্লাস 3i, তাহলে এখানে যদি ফর্মুলা দাও, ওই যে 8 প্লাস 3 স্কোয়ার বি মাইনাস এটা হবে 12i প্লাস 12i প্লাস 3ab স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস 6i স্কোয়ার প্লাস i কিউব, আর নিচে হচ্ছে 2 প্লাস 3i, তাই তো। তাহলে i স্কোয়ার ভ্যালু -1, তাহলে এটা হবে বিয়োগ করলে কত আসতেছে, 2, i কিউবের ভ্যালু -i প্লাস 11i,
আর 2 প্লাস 3। এখন যদি মডুলাস করা হয় এটাকে, তাহলে 2 প্লাস আই হোল কিউব ডিভাইডেড বাই 2 প্লাস 3i এটার মডুলাস, তাহলে যে কী হবে 2 প্লাস 11i মডুলাস ডিভাইডেড বাই মডুলাস 2 প্লাস 3i। এটাকে করলে কি আসবে যে আগেরটার মতো রুট ওভার 2 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা আসবে আমাদের যে 5 রুট ওভার 65/13 করে ফেলছি আমরা এটা অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এরপরে 36 এটা কি বলছে যে এত জটিল সংখ্যার আর্গুমেন্ট কত, কি দেওয়া আছে -2 -2i। কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে দেখো, 36 নাম্বারটা z ইকুয়ালস টু বলা আছে -2 -2i। ওকে, আচ্ছা তাহলে এটা কি হবে, কত নাম্বার পড়তেছে খেয়াল করো, 3 নাম্বার ঘরে পড়তেছে। তাহলে 3 নাম্বার ঘরে যদি পড়ে ওই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি -পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x, তাহলে -2/-2, তাহলে পাই প্লাস tan ইনভার্স 1, তাহলে পাই প্লাস পাই/4, তার মানে আসতেছে -3পাই/4। কিন্তু অপশনে দেখো মাইনাসের কোনো অপশনই নেই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা যেটা বের করছি এটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে। তাহলে -3পাই/4 এটা যেই কোণটা, দেখো এই কোণটা আমরা হিসাব করতেছি কোন দিক থেকে জানো, এই যে এখান থেকে আমরা হিসাব করতেছি, ধরো যে এখানে আছে আর কি, এইখান থেকে আমরা হিসাব করতেছি, এটা হচ্ছে -3পাই/4, এইটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে। এখন এটাও কিন্তু আর্গুমেন্ট। এখন যদি আমাদের নর্মালি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে মনে করবা মুখ্য আর্গুমেন্টই বের করতে বলছে, তো আমরা মুখ্য আর্গুমেন্ট বের করলাম, করার পর দেখলাম আমাদের হাতে ওই অপশনটা নাই। তাহলে এখন ওই অপশনটা না থাকলে তাহলে আমাদের এই কোণটা আবার বের করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা বের করি তাহলে এটা কি হবে পাই প্লাস পাই/4, মানে এই কোণটা হবে, বা তুমি 2পাই থেকে যদি এটা যোগ করে দাও -3পাই/4 যদি করে দাও তাহলে কত হচ্ছে যে 8পাই -3পাই/4, তাহলে এই যে 5পাই/4, বুঝছো। তাহলে এই কোণটা হচ্ছে 5পাই/4, তাহলে আমাদের এটার জন্য অ্যান্সার কোনটা হবে, এটার জন্য অ্যান্সার হবে 5পাই/4। ক্লিয়ার? যেহেতু আমাদের এটা অপশনে নাই এই কারণে আমরা বাধ্য হয়েছি এটা বের করার জন্য। যদি আমাদের এটা অপশনে থাকতো আমরা এটা দেখো, যদি অপশন দুইটা থাকতো -3পাই/4 5পাই/4, তখন আমরা দাগাতাম -3পাই/4, ঠিক আছে। আর যেহেতু আমাদের -3পাই/4 নাই এই কারণে আমরা এই 5পাই/4ই দাগালাম, বুঝা গেছে, এটা দাগাতে হবে আর কি, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, আচ্ছা এর পরেরটাতে চলে যাই। কি বলছে, এত জটিল সংখ্যাটির আর্গুমেন্ট হবে, তো এটাকে আমরা আগে একটু সুন্দর করে সাজাই। কি দেওয়া আছে i plus 1 স্কয়ার i minus 1 to the power 4। তাহলে এখন নিচেরটাকে দেখো তো এটা কিভাবে লিখতে পারি না, i minus 1 স্কয়ার ইন্টু i minus 1 স্কয়ার, পাওয়ার 4টাকে আমি ভেঙে এভাবে লিখছি, আর উপরে যা আছে তাই থাকুক i plus 1 স্কয়ার। এখন ফর্মুলা দাও, a plus b হোল স্কয়ার ফর্মুলা কি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। নিচেরটার জন্য সেম, a স্কয়ারটা হবে মাইনাস i স্কয়ার মাইনাস 2i প্লাস 1। এখন খেয়াল করো i স্কয়ারের ভ্যালু কি -1 না, -1 প্লাস 1 গন, -1 প্লাস 1 গন, -1 প্লাস 1 গন। তাহলে উপরে থাকতেছে 2i, নিচে থাকতেছে -2i মাইনাস 2i। তাহলে একটা 2 তুমি বাদ দিতে পারো, তাহলে কি থাকতেছে মাইনাস মাইনাসে প্লাস, উপরে হচ্ছে i আর নিচে হচ্ছে 2i স্কয়ার। তাহলে i স্কয়ারের ভ্যালু কি -1, তার মানে এটা হচ্ছে আমার -i/2, বুঝছো। তাহলে -i/2 এটার আর্গুমেন্ট কি হবে -π/4 হবে, বুঝো নাই, মানে থিটা ইকুয়ালস টু কত নাম্বার ঘরে পড়তেছে এটাকে আমরা বলতে পারি 0 প্লাস, কি লিখতে পারি এটাকে, এখানে লিখি যে 0 প্লাস -½ ইন্টু i। তাহলে এটা কি হবে আমাদের tan ইনভার্স মডুলাস y/x, তাহলে -1/2/0 অসংজ্ঞায়িত আসবে -π/2, অ্যান্সার 4 নাম্বারটা। ওকে, আচ্ছা পরেরটা দেখি কি বলছে, বলছে এত জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কত, কি দেওয়া আছে 1 - i
ডিভাইড বাই 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই, সেটাকে লিখি 38 z ইকুয়ালস টু আমাদের বলা আছে 1 মাইনাস আই 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই, ঠিক লিখছি? হ্যাঁ, তাহলে এখন নিচ থেকে লসাগু করা শুরু করো। তাহলে এখানে যদি লসাগু করো 1 প্লাস আই, তাহলে 1 প্লাস আই মাইনাস 1, 1 1 কাটা যাবে। তাহলে যদি এটাকে উল্টাও আই ইন্টু 1 প্লাস আই বাই আই, 1 প্লাস আই বাই আই উল্টায় দিছি, তাহলে আই আই চলে যাবে। তাহলে 1 মাইনাস 1 মাইনাস আই, তাহলে আমাদের থাকতেছে কি 1 1 গন, মাইনাস আই থাকতেছে। তাহলে এত এর মডুলাস কি হবে? আর ইকুয়ালস টু হবে রুট ওভার মাইনাস 1 স্কয়ার, তার মানে 1। আর আর্গুমেন্ট কি হবে? থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স মাইনাস 1 বাই 0 মাইনাস পাই বাই 2। কোথায় আছে মাইনাস? এই যে আবারও দেখো সেম টাইপের প্রবলেম। এখানে দেখো মাইনাস পাই বাই 2টা নাই, খেয়াল করছো? মাইনাস পাই বাই 2টা কিন্তু নাই। তাহলে মাইনাস পাই বাই 2 যেহেতু নাই, তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা কোণ হিসাব করতে হবে। মাইনাস পাই বাই 2 মানে কোনটা? যে এটা মাইনাস পাই বাই 2 এটা। তাহলে আমাদের এই কোণটা হিসাব করতে হবে। তাহলে এটা কি আসবে? এটা হবে 3 পাই বাই 2। এই যে একটা পাই, দুইটা, সরি একটা পাই বাই 2, এখান থেকে এখানে আসলে পাই বাই 2, দুইটা, তিনটা, 3 পাই বাই 2। তাহলে আমাদের এখানে কোনটা দাগাতে হবে? এই যে 1 আর 3 পাই বাই 2, 4 নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে যাই। ঠিক আছে, হ্যাঁ, বলছে যে এত এর মান ও নতি। এই যে দেখো বলছিলাম যে আর্গুমেন্টকে আদর্শ সহগ করে কি ডাকা হয়? নতি ডাকা হয়। ঠিক আছে, তার মানে আর্গুমেন্টটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা আগে এটাকে একটু সলভ করি। আই মাইনাস আই ইনভার্স আই প্লাস 2 আই ইনভার্স। তাহলে আই ইনভার্সকে আমরা কি লিখতে পারি? আই মাইনাস 1 বাই আই, আই প্লাস এটাকে লিখতে পারি 2 বাই আই। এখন লসাগু করো, এটা আই, এটা হচ্ছে আই স্কয়ার মাইনাস 1, নিচে কি হবে? আই, আই স্কয়ার প্লাস 2, আই আই কাটা যাবে। আই স্কয়ারের ভ্যালু কি? মাইনাস 1, তাহলে উপর হচ্ছে মাইনাস 2, আর নিচে কি আসতেছে? আই স্কয়ার ভ্যালু মাইনাস 1, তার মানে 2 মাইনাস 1 1, তাহলে আসতেছে মাইনাস 2। ঠিক আছে, তাহলে মাইনাস 2, দেখো আর এর মান মাইনাস 2 হয়ে যায়, অ্যান্সার হবে 4 নাম্বারটা, বের করা লাগে না। তাহলে এটাকে লিখতে পারি কি? মাইনাস 2 প্লাস কি বলে যে 0 ইন্টু আই, এভাবে লিখতে পারি। তাহলে ওই হিসেবে যদি আমরা থেটা বের করি, কত নাম্বার ঘরে পড়তেছে? মাইনাস, তাহলে হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের পড়তেছে মাইনাস, এখানে পড়তেছে আর কি। এখন এখানে তুমি এইটা দিয়ে হিসাব করলেও পারো, এটা দিয়েও হিসাব করলে পারো। তাহলে যদি আমরা এইটা দিয়ে এই পাশে হিসাব করি, তাহলে পাই ধরো প্লাস tan ইনভার্স মডুলাস কত হবে? 0 বাই মাইনাস 2। তাহলে আলটিমেটলি এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে পাই প্লাস tan ইনভার্স 0, আর tan ইনভার্স 0 হলো 0, শুধু পাই থাকবে আর কি। এটা দেখাইছে মাইনাস 2 মাইনাস পাই। আচ্ছা, তাহলে দেখো এটা যদি পাই হয়, হ্যাঁ হ্যাঁ, পাই তো নাই আমাদের অপশনে, তাহলে উল্টাটা হিসাব করা দরকার ছিল। যাই হোক, তাহলে এটা যদি পাই হয়, এটা তো নাই, তাহলে এই পাশ দিয়ে কি হবে? মাইনাস পাই হবে। তাহলে অ্যান্সার হবে 4 নাম্বারটা। ক্লিয়ার? আর যদি এটা থাকতো মাইনাস 2 পাই, ওইটাও আমাদের অ্যান্সার হতো। ওকে, এর পরেরটা দেখি কি বলছে। z ইকুয়ালস টু 1 মাইনাস আই, z2 ইজ ইকুয়ালস টু রুট 3 প্লাস আই। কি চাইছে? z2 বাই z1 এর নতি। ঠিক আছে, তাহলে z2 বাই z1, ওকে, 1 মাইনাস আই রুট 3 প্লাস আই। তাহলে 40 নাম্বারটা খেয়াল করো, আমাদের কি চাইছে? আর্গুমেন্ট অফ z2 বাই z1। তাহলে z2 বাই z1, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z1, এটা লিখতে পারি।
তাহলে এখন z2 আমাদের কি ছিল, দেখো এটাকে বের করি, z2 ছিল আমাদের √3 প্লাস i, √3 প্লাস i। তাহলে আমাদের এই আর্গুমেন্ট অফ z2 কি আসবে, প্রথম চতুর্ভাগে পড়তেছে tan ইনভার্স y বাই x, তার মানে হচ্ছে পাই বাই 6। আর আর্গুমেন্ট অফ z1টা আমাদের দেওয়া ছিল -1 মাইনাস i। তাহলে আর্গুমেন্ট অফ z1 এটা কি হবে, কত নাম্বার চতুর্ভাগে পড়তেছে, x এর ভ্যালু প্লাস y এর ভ্যালু মাইনাস, 4 নাম্বার। তাহলে মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, তার মানে হচ্ছে মাইনাস tan ইনভার্স 1 মানে মাইনাস পাই বাই 4। তাহলে এখন যদি তুমি এটা এখানে বসাও, তাহলে এই যে আর্গুমেন্ট অফ z2 বাই z1 ইকুয়ালস টু, তাহলে এটা পাইছি আমরা পাই বাই 6 মাইনাস এটা হচ্ছে মাইনাস পাই বাই 4, তাহলে পাই বাই 6 প্লাস পাই বাই 4, তাহলে এটা আসতেছে আমাদের লসাগু করলে 12, 2 পাই প্লাস 3 পাই, 5 পাই বাই 4, 5 পাই বাই 4 না 12। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই যে ক নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে এটা? ওকে, তো এই ছিল জটিল সংখ্যার উপর আমাদের আজকের ক্লাস। আশা করি সম্পূর্ণ ক্লাসটাই তুমি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমরা টাইপ 1টা কভার করলাম, এটার আরও কিছু টাইপ আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আজকে এই পর্যন্তই। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।